আজকে হচ্ছে ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে ১৯শে সেপ্টেম্বর ২০২৪। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং সবাই কিন্তু মহিলারা ঘরে ঘরে লক্ষ্মী পুজো করে থাকেন। তো যারা করতে পারেননি তো তারা অবশ্যই সকালে উঠে স্নান কাজকর্ম সেরে স্নান করে অবশ্যই মা লক্ষ্মীর কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মা লক্ষ্মীর পাঁচালিটা একবার হলেও অবশ্যই শ্রবণ করুন। আপনাদের ঘরে কিন্তু উন্নতি হবে। তো চলুন আজকে বৃহস্পতিবারের যে ব্রতকথা বলতে পারেন, পাঁচালি বলতে পারেন, আপনাদেরকে শোনাচ্ছি। তো চলুন শুরু করি। জয় মা লক্ষ্মী। দোল পূর্ণিমা নিশীথে নির্মল আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনো গো মা নারায়ণী চলো মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নর নারী, ভুঞ্জি যে দুর্গতি কত বন্নিবারে নারী। সতত কুকর্মে রত রহিয়া তারারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃত পায়, আত্মহত্যা কেউ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে, বেছে খায় হায় হায় অন্নেরও অভাবে। অন্নপূর্ণা অন্নরূপ ত্রিলোক জননী, বল দেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। সত্যবাচা ইহা বড় দুঃখের বিষয়, কারণ ইহার যাহা শোনো সমুদয়। আমি লক্ষ্মী করতারে নাহি করি রোষ, মর্তবাসী কষ্ট পায় ভুঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব আমি বল নির্বিকার। কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন, হয়েছে চাঞ্চলা তাই হয়ে বাছাধন। পরিপূর্ণ হিংসা দেশ তাদেরও হৃদয়, পরশী হেরিয়া চিত্র কলুষিতময়। রসনার তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ, ফল তার হেরি ঋষি অকাল মরণ। ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার, অচলা হইয়া বর কোন সে প্রকার। এইসব ছাড়িয়া যে বা করে সদাচার, তার গৃহে চিরদিন বসতি আমার। এত শুনি ঋষিবর বলে নারায়ণী, অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী। কিবা ভাবে পাবে সবে তোমার পদ ছায়া, তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিতাপহারিণী, চঞ্চলা অচলা হও পাপ নিবারণী। তোমার পদেতে মা মোরে মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহার বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ। দেবশ্রীর বাক্য শুনি কমলা উতলা, তাহারে আশ্বাস দান বিদায় করিলা। জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ, আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাব কেমনে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর,
ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর, যাহা বলি শুনো সতী বচন আমার, মর্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধনধান্য যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরষে মনতে, ব্রত প্রচারণে যান তরিত মর্ততে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তথায় হেরান যা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবের সমান। হিংসাদেশ বিজারিত সোনার সংসার, নির্বিচারে পালিয়াছে পুত্রের পরিবার। একান্নতে সপ্তপুক রাখি ধনেশ্বর, অবসান নর জন্ম যান লোকান্তর। পত্নীর কুচক্রে পরি সপ্ত সহোদর, পৃথগ্ন হল সবে অল্পদিন পর। হিংসাদেশ লক্ষ্মীতে যে যত কিছু হয়, একে একে আসি সবে গৃহ প্রবেশ হয়। এইসব দেখিয়া লোকে অতি ক্রুদ্ধ হল, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধ রানী মোরে হায় নিজ কর্ম দোষে, পড়িতে দৃষ্টিতে নারী বধের রোষে। পরাণ ত্যাজিতে যান নিবিড় কাননে, চলিত অশক্ত বৃদ্ধা অশ্রু দুনয়নে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসি হেন কালে, উপনীত হইলেন সেই ঘর জঙ্গলে। সদয়া কোমল তবে জিজ্ঞাসে বৃদ্ধারে, কিবা হেতু উপনীত হে ঘর কান্তারে। লক্ষ্মী বাক্যে বৃদ্ধা কয়ে শোনো ওগো মাতা, মন্দভাগ্য পতিহীনা করেছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর প্রতি আর, লক্ষ্মীবান্ধা অঙ্গনেতে সতত আমার। সোনার সংসার মোর ছিল চারিভিতে, পুত্রবধূ ছিল আমার সেবিতে। পতি হল স্বর্গবাসী সুখৈশ্বর্য যত, একে একে যাহা কিছু হইল তিরোহত। ভিন্ন ভিন্ন হাঁড়ি সব রয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে তাদের যন্ত্রণা, এ জীবন বিসর্জিত করেছে বাসনা। বৃদ্ধ বাক্যে নারায়ণী কহেন তখনও, আত্মহত্যা মহাপাপ শাস্ত্র বচন। ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ বিমূর্ছিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মীব্রত করো সবে হরষ মানতে। পুণ্য ঘটে দেবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্রশাখা দেবে তাহে লয়ে এক গোটা। গুয়া পান দিবে তবে আসন সাজায়ে, সিন্দুর গুলিয়া দেবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে। লক্ষ্মীমূর্তি মান সেতে করিবে ধ্যান, ব্রতকথা শ্রবণান্তে শান্ত কর প্রাণ। কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপর এও গুণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, সেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তব তার পুরানো অচিরে, মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাড়ি এক স্থাপিয়া গৃহেতে, দণ্ডিপ রাখিবে দিন মুঠো পার্বণতে। এই রূপে নিত্য যেবা সঞ্চয় করিবে, অসময়ে উপকার তাহারও হইবে। সেতাই প্রসন্ন দেবী কহিলেন সার, যাও গৃহে ফিরে কর লক্ষ্মীর প্রচার। কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দেখিলেন দেখা অতি কৃপা ভরে। লক্ষ্মী হীরে বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর।
ব্রত প্রচারাইয়া দেবী অদৃশ্য হইল, আনন্দে হিল্লোল ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসে বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল। ব্রতের পদ্ধতি যাহা করিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে। বধূগণ এক হয়ে করে লক্ষ্মী ব্রত, সত্যধেয়ে হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল। দৈবযোগে এক বৃদ্ধার গৃহেতে আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মীব্রত করি লক্ষ্মী কথা শুনে মন ভক্তিতে পুরিল, লক্ষ্মীব্রত করিবে সে মানত করিল। কুষ্ঠরোগস্থ প্রতি ভিক্ষা করি খায়, তাহারও আরোগ্যে আসে পূজা কমলায়। ভক্তি ভরে এও লয়ে যাই পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতির আরোগ্য হল জন্মিল তনয়া, ঐশ্বর্যে পুরিল তার শান্তির আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে অবন্তী নগরে। অতঃপর শুনে এক অপূর্ব ঘটনা, ব্রতেরও মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে, মিলি সবে ত্রয়গণ লক্ষ্মীব্রত করে। শ্রীনগরবাসী এক বৈনক নন্দন, দৈবযোগে সেই দেশে উপনীত হন। লক্ষ্মী পুজো হেরি কয়ে বণিক নয়, কহে কি পূজা করো কি বা ফল হয়। বণিকের কথা শুনে বলে নারীগণ, লক্ষ্মীব্রত ইহা হিতে মানুষ পূরণ। ভক্তি ভরে যেই নারী লক্ষ্মীব্রত করে, মনের আশা তার পুরিবে অচিরে। সদাগর এই শুনে বলে অহংকারে, অবজ্ঞা জানাতে হয় পূজা যে উয়ারে। ধন জন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদাই আমি রহি নিরন্তর। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দেবে কি বা ধন, একথা বিশ্বাস কবি করি না এমন। হেন বাক্য নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ত্যাজিলা তাহারে। বৈভবেতে পূর্ণ তরী বাণিজ্যেতে গেলে, ডুবিল বাণিজ্য তরী সাগরের জলে। প্রসাদ সম্পদ যত ছিল তার, ব্রজ সঙ্গে হয়ে গেল সব ছারখার। ভিক্ষা ঝুলি স্কন্ধে করি ফিরে দ্বারে দ্বারে, ক্ষুধা জ্বালায় ঘোরে দেশে দেশ দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলে ভুলিল। কৈশল করিয়া দেবী দুঃখ ঘুচাবারে, ভিক্ষান পাঠাই তারে অবন্তী নগরে। এই ঋষেতা সেই লক্ষ্মীব্রত রত নারী গণে, বিপদ কারণ তার আসিল স্মরণে। ভক্তি ভরে করজোড়ে হয় এক মন, লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন। ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ, তোমারে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মোরে দাও পদছায়া। জগত জননী তুমি পরমা প্রকৃতি, জগত ঈশ্বরে তবে পূজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোকমণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও ত্রিভূতলে। রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসেশ্বরী, তব অংশভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী গঙ্গা কলুষ নাশিনী, শারদ বিজ্ঞান দাত্রী ত্রিপুরাণী, ত্রিতাপহারিণী। স্তব করে এই রূপে অভিযুক্ত ভক্তিযুক্ত মনে, ভূমিতে পড়িয়া সাধু প্রণম সে স্থানে। ব্রতের মানত করি সে নিজ গৃহ গেল, গৃহিণীর গৃহে গিয়া আদ্যন্ত কহিল। সাধু কথা শুনে তবি যত নারীগণ, ভক্তি ভরে করি তার লক্ষ্মীর পূজন। সদয় হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরই কৃপা দৃষ্টি যেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল,
আনন্দেতে সকলেরও অন্তর পুরিল। আবারও সংসারও হলো শান্তিনিকেতন। এই রূপের ব্রত কথা মর্তে তো প্রচার। সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই ভারে ধনে জনে। করজোড়ে করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যারালয়। লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন, আনন্দ অন্তরে বল লক্ষ্মীনারায়ণ। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর 12 মাস। বছরে প্রথম বৈশাখ যে হয়, পূজা নিতে এসো মা আমারও আলয়। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে, এসো বসো তুমি ও মা পূজার বাসরে। আষাঢ়ে আসিতে মাগো নাহি করো দেরি, পূজা হেতু রাখি মোরা ধান ও দুব্বা ধরি। শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে, পুজিবরে ও চরণ ভেবেছি অন্তরে। ভাদ্র মাসে ভরা নদী কুলো বেয়ে যায়, কৃপা করি এসো মাগো যত শীঘ্র হয়। আশ্বিনে অম্বিকার সাথে পূজা আয়োজন, কোজাগরী রাতে পুনঃ করিব পূজন। কার্তিক কেতকী ফুল চারিদারে ফোটে, এসো মাগো এসো বসো মোর পাতা ঘটে। অঘ্রাণে আমন ধান্যে মাঠে গেছে ভরে, লক্ষ্মী পূজা করি মোর অগ্নি যত্ন করে। পৌষ পার্বণে মাগো মনের সাধেতে, প্রতি গৃহে লক্ষ্মী পূজা নবান্ন ধানেতে। মাঘ মাসে মহালক্ষ্মী মহলতে রবে, নবধান্য দিয়া মোর পূজা করি সবে। ফাল্গুনে ফাগের খেলা চারিধারে হয়, এসো মাগো বিষ্ণু জয়া পূজি গো তোমায়। চৈত্রতে চাতক সাম চাহি তব প্রাণে, আসিয়া বস ও মা দক্ষিণের ভবনে। লক্ষ্মী দেবী 12 মাসা হইল সমাপন, ভক্তজন মাতা তুমি করহ কল্যাণ। কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বলে যাবেন, লিখে যাবেন। আর ভিডিওটা করার সময় একটু ফোন এসেছিলো, আর একটু জন্য একটু হয়েছে, তো ক্ষমা করে দেবেন। যতটুকু চেষ্টা করেছি ততটুকু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন, ভুল তো হবেই, ভুলগুলোকে একটু শুধরিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন। যতটা পারছি চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।